আমাদের মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু হাজার একটা কাজ থাকে। আমরা যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই করে আমাদের প্রত্যেক দিনের কাজগুলো করতে পারি, তাহলে নিজেদের জন্য কিছুটা হলেও সময় আমরা বের করে নিতে পারবো। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও এই ছোট ছোট টিপসগুলি ট্রাই করে দেখবেন। আশা করছি উপকার পাবেন। চলুন প্রথম টিপসটা দেখে নিই। অনেক সময় দেখবেন আমরা যখন অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে নিই, চোখ দিয়ে জল পড়ে, চোখ জ্বালা করে। তাই পেঁয়াজ কাটার আগে আপনারা কি করবেন, একটি পাত্রের মধ্যে ফ্রিজে ঠান্ডা জল নিয়ে নিন। তারপর সেই পেঁয়াজটাকে 1 মিনিটের জন্য একটু ঠান্ডা জলের মধ্যে যদি ভিজিয়ে রাখতে পারেন, পেঁয়াজ কাটতে গেলে আর কখনোই চোখ জ্বালা করবে না, চোখ দিয়ে জল পড়বে না। ভালো লাগলে ট্রাই করবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁসা পিতলের বাসন থাকে, অনেক সময় দেখবেন এই বাসনগুলো না একেবারে কালচে হয়ে যায়, দাগ ছোপ পড়ে যায় বাসনের মধ্যে। তাই সামান্য পরিমাণে একটু দই নিয়ে নিন। দই দিয়ে হাত দিয়ে এইভাবে একটু লাগিয়ে 1-2 মিনিট রেখে একটুখানি হাতের সাহায্যেই ডলে নিন। কাঁসা হোক, পিতল, তামার বাসন একেবারে দেখবেন নতুনের মতো চকচকে হয়ে যাবে। আমি একটু জল দিয়ে এবার আপনাদের আমি ধুয়ে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর নতুনের মতো চকচকে হয়ে গেছে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখতে পারেন আপনারাও। পরবর্তী যে টিপসটি শেয়ার করব ছাতা নিয়ে। ছাতা আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা। অনেক সময় কি হয় দেখবেন, এই যে ছাতাগুলো আমরা ব্যবহার করি, এর হয়তো কভারটা যখন পুরনো হয়ে যায়, ছাতার কভার নষ্ট হয়ে যায়। আর তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় বন্ধুরা। কি হয়, ছাতার যদি এইভাবে খোলা রাখা হয়, ছাতার মধ্যে দেখবেন নোংরা ঢুকে, মাকড়সা ঢুকে বাসা তৈরি করে। তাই ছাতার কভার নষ্ট হয়ে গেলেও একটি পুরনো মোজা নিয়ে নিন। মোজার মধ্যে ছাতাটাকে ভরে রাখলে কভারের কাজ করবে। বেলন চাকি দিয়ে কম বেশি আমরা প্রত্যেকেই রুটি তৈরি করে থাকি। অনেক সময় বেলন চাকি নোংরা হয়ে যায়, আর এটাকে যদি আমরা জলে ভিজিয়ে পরিষ্কার করি অনেকটা সময় লেগে যায়। তাই জলে ভেজানোর প্রয়োজন নেই। যখন ভাত রান্না করবেন, ভাতের হাঁড়ির মুখে একটু জল দিয়ে দিন, জলটা গরম হয়ে যাবে। সেই গরম জলটাকে ঢেলে দিলেই দেখবেন সঙ্গে সঙ্গে আপনাদের বেলন চাকির মধ্যে যে লেগে থাকা আটা সেটা উঠে যাবে। এমনকি আপনাদের বেলন চাকিটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। জল দিয়ে ভিজিয়ে রাখার প্রয়োজন পড়বে না, সময়ও বাঁচবে, খাটনিও করতে হবে না। জল দিয়ে ধোয়ার পর দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামা কাপড় এই ধরনের থাকে বন্ধুরা, যেগুলো হয়তো এমার্জেন্সি আমরা পরে কোথাও যাব, কিন্তু সমস্যাটা কি হয়, যে জামা কাপড়গুলো হয়তো দেখা যাচ্ছে যে আমাদের নোংরা হয়ে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে, ধুয়ে দিলেও শুকাবে না। তাই কি করবেন, সামান্য পরিমাণে খাবার সোডা ছড়িয়ে নিন, ভালো করে জামা কাপড়ের মধ্যে এইভাবে লাগিয়ে নিন। তারপর কি করতে হবে, এখানে আমাদের নিয়ে নিতে হবে কিছুটা পাউডার নিয়েও এইভাবে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এই টিপসটি ফলো করলে দেখবেন জামা কাপড় ধোয়ার প্রয়োজন পড়বে না, জামা কাপড় থেকে ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস হবে, এমনকি আপনাদের জামা কাপড়টাও কিন্তু খুব সুন্দর ফ্রেশ হয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। কাসুন দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় দেখবেন কি হয়, এই যে কাসুন দিয়ে আমরা খাই না, অনেক সময় এটা না সারা বছর রাখতে গেলে নষ্ট হয়ে যায়, বেশি দিন ভালো থাকে না। এর জন্য ছোট্ট একটি কাজ করতে হবে। সামান্য পরিমাণ এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা, ভিনিগার দিয়ে দিলাম, নষ্ট হবে না। ডাল অনেক সময় এইভাবে পলিথিনে রাখলেও বর্ষাকালে দেখবেন পোকা ধরে যায় খুব দ্রুত তাড়াতাড়ি। এর জন্য একটি কাজ আমাদের করতে হবে। এখানে আমি একটি কৌটো নিয়ে নিয়েছি, কৌটোর মধ্যে ডালটাকে যদি আপনারা ভরে রাখতে পারেন দেখবেন সহজে পোকা ধরবে না, আপনাদের ডাল অনেক দিন ভালো রাখবে। এইভাবে কৌটোর মধ্যেই সবসময় ডালটাকে রাখার চেষ্টা করবেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের প্যান্ট থাকে না, বাচ্চাদেরকে পরাই, বা আমাদের বাড়িতে বড়দের প্যান্ট, সায়া বলুন, যেগুলোতে দড়ি পরাতে হয়, অনেক সময় কি হয় দড়ি এক সাইডে ভেতরে ঢুকে যায়, বারবার দড়িটাকে খুলে আবার দড়ি পরাতে লাগে। আমাদের এই কাজটি অনেকটা বিরক্তকরও মনে হয়। এর জন্য একটি কাজ করতে পারেন, আমাদের বাড়িতে যে কাঁচি থাকে, এখানে দেখুন আমি একটি ছোট কাঁচি নিয়ে নিয়েছি। যতটা ভেতরে দড়িটাকে ঢুকেছে ঠিক ততটা ভেতরেই আমাদের কাঁচিটাকে ঢুকিয়ে নিতে হবে। কাঁচিটাকে ঢুকিয়ে নিয়ে কাঁচিটার আংটায় দড়িটাকে আটকে তারপর যদি আমরা দড়িটাকে বের করি, বারবার দড়ি পরানোর প্রয়োজন পড়বে না। কত সহজেই দেখুন এখানে আমার দড়িটা বের করা হয়ে গেল। শুধু একটু টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজটা বন্ধুরা অনেকটাই সহজ হয়ে যায়। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন।
পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। মিক্সার জারে কখনো আপনারা তেলের ব্যবহার করেছেন? কেন আমরা মিক্সার জারে তেলের ব্যবহার করব, আর মিক্সার জারে তেলের ব্যবহার করলেই আমাদের কি উপকার হবে, চলুন তাহলে দেখে নিই। যদি ভিডিওটি ভালো লাগে আপনারাও কিন্তু এই কাজটি করবেন। মিক্সারে আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। মিক্সার পেস্ট করার পর আমরা ভালো করে ধুয়ে উল্টো করে রেখে দিই, কিন্তু এইভাবে উল্টো করে রাখলে অনেকটা সময় জল থাকে, ব্লেডের ধার চলে যায়, এমনকি ব্লেডের জং ধরে যায়, ব্লেড চেঞ্জ করতে লাগে। সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে রাখলে এই সমস্যাটি হয় না। মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ছুরি বটি কোনো কিছুই লাগবে না, শুধু একটি স্ক্রু ড্রাইভার নিয়ে নিন। এখানে আমি দেখুন পাবদা মাছ কেটে দেখাচ্ছি। যে কোনো মাছের আঁশ যদিও থাকে, আপনারা এইভাবে স্ক্রু ড্রাইভারটাকে দিয়ে হালকা করে ঘষলেই দেখবেন মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। এবার দেখুন মাছের নাড়ি ভুঁড়িটাও আমি স্ক্রু ড্রাইভারের সাহায্যে ফেলে নিলাম। মাছের সামনের অংশটা কাটার জন্য, সুরটা কাটার জন্য কাঁচির ব্যবহার করছি, এমনকি ডানা কানকলেজও কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, আর আমরা প্রত্যেকের বাড়িতেই প্রত্যেক দিনই রুটি তৈরি করতে হয়। আমাদের দেখা যায় অনেকটা পরিমাণ একসঙ্গে রুটি তৈরি করতে লাগে। রুটিগুলো করার পর আমরা যে কাজটি করে থাকি, একটার পর একটা রুটি এইভাবে রাখতে থাকি। আর একটার পর একটা রুটি যদি আমরা এইভাবে রাখতে থাকি, দেখবেন নিচের রুটিটা যে গরম বাষ্পটা বেরাতে পারে না, এর ফলে নিচের রুটিটার মধ্যে ভেজা ভাব চলে আসে, জল চলে আসে, এমনকি ঘামতে থাকে, নষ্ট হয়ে যায়। এর জন্য আপনারা ছোট্ট একটি কাজ করবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ঝুড়ি থাকে, যে কোনো ছিদ্রযুক্ত পাত্র বা ঝুড়ি নিয়ে নিন। রুটি করার পর রুটিগুলোকে এইভাবে ঝুড়ির ওপর রাখলে রুটির মধ্যে যে গরম হাওয়াটা সেটা বের হয়ে যায়। এর ফলে সেই রুটিটাও নষ্ট হবে না, খেতেও ভালো লাগবে। 1-2 মিনিট রেখে কোনো পাত্রের মধ্যে তুলে রাখুন। কখনো আপনারা পেঁয়াজকে সেলাই করে দেখেছেন? কেন আমরা পেঁয়াজ সেলাই করব? এখানে দেখুন আমি একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এই ধরনের পেঁয়াজই ব্যবহার করবেন যে পেঁয়াজগুলো কালার অনেকটাই ডিপ হয়, এমনকি গন্ধটাও অনেকটা। সুতোর মধ্যে এইভাবে দেখুন আমি কি করছি, পেঁয়াজগুলোকে যে আলাদা করে নিয়েছি খোলগুলোকে, সেই পেঁয়াজগুলোকে সুতোর মধ্যে আমি এইভাবে গেঁথে নিচ্ছি। আপনারাও কি করবেন, সুতোর মধ্যে এইভাবে পেঁয়াজগুলোকে ভালো করে গেঁথে সেলাই করে নিতে হবে। এবার আমাদের যে সুতোটা রয়েছে, সুতোটাকে আমি কি করব, খুব ভালো করে এইভাবে টাইট করে গেঁট দিয়ে নিলাম। কোথায় এটাকে কি কাজে আমরা ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই বন্ধুরা। আমাদের রান্নাঘরে বিশেষ করে যেখানে হ্যাং করার জায়গা আছে, সেই জায়গাটায় আমাদের ঝুলিয়ে রাখতে হবে। এর যে গন্ধটার কারণে আরশোলা টিকটিকির উৎপাত কম হবে। কখনো প্রেসার কুকারে জামা কাপড় দিয়ে দেখেছেন? কি হয়, অনেক সময় দেখা যায় বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতেই থাকে, আর বৃষ্টি দেখা যায় 2-3 দিন ধরে হয়। এমন অনেক এমার্জেন্সি জামা কাপড় থাকে, সহজে শুকানো যায় না। এইভাবে প্রেসার কুকারটাকে গ্যাসের ওপর রেখে 1 থেকে 2 মিনিট গরম করে নিন। তারপর এমার্জেন্সি জামা কাপড়গুলো এইভাবে প্রেসার কুকারে দিলেই দেখবেন কয়েক মিনিটের মধ্যেই আপনাদের জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আমি বলছি না প্রত্যেক দিন এভাবেই জামা কাপড় শুকানোর জন্য, এমার্জেন্সি সময় বর্ষাকালে এই টিপসগুলি আপনারা ট্রাই করে দেখতে পারেন। খুব সহজেই জামা কাপড় শুকনো হয়ে যায়। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা। তেল আমরা কম বেশি তো প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন রান্নাতে আমরা যে তেল ব্যবহার করি না, সমস্যাটা কি হয়, তেলের খরচটা বেড়েই যায় দিনকে দিন। এর জন্য ছোট্ট একটি কাজ আমাদের করতে হবে। এখানে একটি পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ তেল ঢেলে নিলাম। তেলের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা 1 চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে তেলটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার লবণ তেল মেশানো এই তেলটাকে পুরো তেলের মধ্যে ঢেলে নেব। অনেক সময় দেখবেন আমরা কোনো কিছু মাছ টাছ ভাজতে গেলে কড়াইয়ে লেগে যায়, আর সেক্ষেত্রে আমরা যদি আগে থেকেই তেলের মধ্যে লবণটা মিশিয়ে রাখতে পারি, আলাদা করে নুন দেওয়ার প্রয়োজন নেই। সরিষার তেলের মধ্যে এইভাবে লবণ মিশিয়ে রাখলে তেলের ঘনত্বটা বেড়ে যায়, অল্প তেলেই রান্না হয়ে যায়। অনেক সময় রুটি করার পর তাওয়াটাও এইভাবে পুড়ে যায়, সেই পোড়া তাওয়া পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। এর জন্য একটি কাজ আপনারা করতে পারেন বন্ধুরা, চা খাওয়ার পর চা পাতাটা ফেলে না দিয়ে সেই চা পাতা দিয়ে একটু ডলে নিলেই সেকেন্ডের মধ্যেই পোড়া কড়াই, পোড়া তাওয়া পরিষ্কার হয়ে যাবে। পার্লারে যেতে হবে না, হাজার হাজার টাকা খরচাও করতে হবে না বন্ধুরা। একবার আপনারা এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখুন। খুব সহজেই আপনাদের শরীর থেকে যে কোনো জায়গা থেকে অবাঞ্ছিত লোম এখন তুলে ফেলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের হাতে, পায়ে, মুখে অনেক সময় প্রচুর পরিমাণে অবাঞ্ছিত লোম থাকে, যেটার কারণে অনেক সময় আমরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করি, অনেকটা ব্যথাও সহ্য করি। আজকে এমন একটি ঘরোয়া রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন দেখবেন কত সহজেই আপনাদের শরীর থেকে অবাঞ্ছিত লোম মাত্র 2-3 মিনিটের মধ্যেই তুলে ফেলতে পারবেন। হ্যাঁ, এর জন্য আমাদের হাজার হাজার টাকা খরচা করার প্রয়োজন পড়বে না, আর স্কিনেরও কোনো রকম ক্ষতি হবে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট। আমি এখানে কোলগেটের ব্যবহার করছি। কোলগেট বা টুথপেস্ট সাদা কালারের নিতে হবে, আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। 1 চামচ পরিমাণ মতো এখানে দেখুন আমি নিয়ে নিলাম টুথপেস্ট। এবার আমি কি করব, এই যে টুথপেস্টটা আমি এখানে ব্যবহার করেছি, এই টুথপেস্টের সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি।
চিনিটাকে নিয়ে খুব ভালো করে এইভাবে আমাদের টুথপেস্টের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। চিনি আর টুথপেস্ট যখন একসঙ্গে মিশবে বন্ধুরা, এর ফলে যে মিশ্রণটা তৈরি হবে, যখন আমরা আমাদের অবাঞ্ছিত লোমে লাগাবো সেই লোমটাকে একেবারে নরম দুর্বল করে দেবে, যার কারণে লোমটা কিন্তু সহজেই গোড়া থেকে উঠে আসবে। এরপর এর মধ্যে আরও একটি দুটি জিনিস আমাদের এখানে মিশিয়ে নিতে হবে। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ খাবার সোডা। খাবার সোডা যদি না থাকে ইনো ব্যবহার করতে পারেন। খাবার সোডা বা ইনো যে কোনো একটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটাই কিন্তু আমাদের লোমের গোড়া থেকে লোমটাকে তুলতে ভীষণ পরিমাণে সাহায্য করবে। তাই আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। এবার আমাদের যে কাজটি করতে হবে বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে লেবু। এখানে আমি নিয়ে নেব 1 চামচ পরিমাণ মতো লেবুর রস। লেবুতে ভিটামিন সি থাকে, এমনকি যেখানে লোম তোলা হয় অনেক সময় কেমিক্যালযুক্ত জিনিস দিয়ে লোম তুললে সেই জায়গাটা কালো হয়ে যায়। লেবুর রস ব্যবহার করবেন, সেই জায়গাটা কালো হবে না, এমনকি খুব সহজেই আপনাদের লোমটাও কিন্তু উঠে যাবে। এখানে দেখুন খাবার সোডা আর লেবুটা যখন মিশবে, মিশ্রণটা এরকম ফুলে উঠবে, এমনকি একটি ফেনার মতো সৃষ্টি হবে। এই দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। এবার আমরা কি করব, ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব সুন্দর করে এটাকে মেশাতে হবে, একদম হালকা ক্রিমের মতো মিশ্রণটা তৈরি হয়েছে। আর এটাকে কিন্তু আমরা রেখে ব্যবহার করব না, যখন তৈরি করব তখনই ব্যবহার করতে হবে। রেখে দিলে কিন্তু এর যে অ্যাকশন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই এটাকে রেখে ব্যবহার করা যাবে না। এর মধ্যে আরও একটি জিনিস আমি ব্যবহার করব, সেটা হলো আটা। আটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আটা আমাদের অবাঞ্ছিত লোমটাকে টেনে তুলতে ভীষণ সাহায্য করে। 1 চামচ পরিমাণ মতো এখানে আমি আটা দিয়ে দিয়েছি। আটাটা দিয়েও দেখুন খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আটাটা দিয়েও এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। যে জিনিসগুলো ব্যবহার করলাম প্রত্যেকটি জিনিসই আমাদের কিন্তু বাড়িতে থাকে, এর জন্য কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সাও বাজার থেকে খরচা করার কোনো রকম প্রয়োজন কিন্তু পড়বে না। এই দেখুন ক্রিমটা মিশ্রণটা পুরোপুরি এখানে আমার রেডি হয়ে গেছে। এটা আপনারা শরীরের যে কোনো জায়গায় নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারেন। এটা স্কিনের ক্ষতিও করে না, কোনো রকম সাইড এফেক্ট নেই, তাই যে কোনো বয়সের যে কেউ অ্যাপ্লাই করতে পারে। অনেক সময় আমাদের মুখেও প্রচুর পরিমাণে ঠোঁটের ওপরে দাড়ি কোপের মতো লোম হয়ে যায়, দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে, তারাও কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারেন। আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন, এমনকি উপকার পাবেন। এটা আমি অ্যাপ্লাই করে আপনাদের লাইভ রেজাল্টও দেখাবো যে কত সহজেই আমাদের লোমটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যায়। আমাদের হাতে পায়ে মুখে অনেক সময় এরকম প্রচুর পরিমাণে লোম থাকে, তা যেখানেই লোম থাকুক না কেন, দেখুন অনেক সময় হাতে পায়ে লোম থাকলে আমরা আমাদের পছন্দের ড্রেস পরতে পারি না এই লোমের কারণে, বা পার্লারে যেতে হয়, ব্যথাও সহ্য করতে হয়, অনেকটা টাকা পয়সাও খরচা করতে হয়, না হয় কেমিক্যালের ব্যবহার করতে হয়। তাই আপনাদের এই লোমটাকে আমি তুলে দেখাচ্ছি যে কত সহজেই ব্যথা ছাড়া, অনেকটা টাকা পয়সা খরচা করা ছাড়াই তুলে ফেলতে পারি। যেখানে লোমটা আপনারা তুলতে চান সেই জায়গাটায় এই মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে। আমি এখানে যেভাবে লাগাচ্ছি দেখুন ঠিক সেইভাবেই আমাদের মিশ্রণটাকে খুব ভালো করে এখানে এইভাবে লাগিয়ে নিন। এইভাবে মিশ্রণটাকে লাগানোর পর আমাদের একটি কাজ করতে হবে, 20 থেকে 25 মিনিট কিন্তু রেখে দিতে হবে। যেহেতু এটা ঘরোয়া প্রাকৃতিক জিনিস, তাই একটু তো সময় লাগবেই। এটাকে আমরা ভালো করে এইভাবে রেখে একটুখানি শুকনো করে নেব। যখন পুরোপুরি শুকনো হবে বন্ধুরা, তখনই এটাকে আমাদের পরিষ্কার করতে হবে। কোনো কাপড় বা টিস্যু নিয়ে নিন, যেদিকে আমাদের লোমটা রয়েছে ঠিক তার উল্টো দিক থেকে এইভাবে চেপে আমাদের এটাকে পরিষ্কার করতে হবে। এই দেখুন যেখানে মিশ্রণটা লাগিয়েছিলাম, দেখুন ছোট ছোট যে লোমগুলো কত সহজেই উঠে এসছে, আর সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। পার্থক্য বোঝানোর জন্য আমি এখানে মাঝখানের জায়গাটা লাগিয়েছি, পুরো জায়গাটায় পরে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে আমাদের লোমটা কিন্তু উঠে গেছে বন্ধুরা। এইভাবে আপনারাও শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করুন, ছোট ছোট যে লোমগুলো থাকে সেটা উঠে যাবে, কোনো রকম ব্যথাও আপনাদের এখানে সহ্য করতে হবে না। শুধু হাতে পায়ে লোম থাকে না বন্ধুরা, অনেক সময় ঠোঁটের ওপরে গালের সাইডেও দেখবেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণে লোম থাকে ছোট ছোট, দেখতে যেটা ভীষণ বাজে লাগে। এই মিশ্রণটা আপনারা ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, এমনকি গালের সাইডেও লাগিয়ে নিতে পারেন। এই দেখুন আমি যেভাবে অ্যাপ্লাই করছি ঠিক এভাবে
আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এতে দেখবেন কত সহজেই আপনাদের যে অবাঞ্ছিত লোমগুলো রয়েছে সেটা কিন্তু সহজেই উঠে যাবে। এটা লাগিয়ে নেওয়ার পর আবারও আমি 20 মিনিট থেকে 25 মিনিট অপেক্ষা করব। তারপর যখন ভালোভাবে শুকনো হয়ে যাবে আমি এটা আপনাদের রিমুভ করে দেখাবো। এই দেখুন এটা কিন্তু শুকনো হয়ে গেছে। একটি কাপড় দিয়ে উল্টো দিক থেকে এইভাবে আমি টেনে চেপে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। ছোট ছোট যে লোমগুলো থাকে না, যেহেতু এখানে আটা রয়েছে, চিনির একটা আঠালো পদার্থ রয়েছে, সেই লোমগুলো উঠতে ভীষণ সাহায্য করে। এইভাবে আমি 15 দিনে একদিন অ্যাপ্লাই করি। এর ফলে দেখুন ছোট ছোট আমার কিন্তু কোনো রকম লোম নেই। তাই আপনারাও এটাকে অ্যাপ্লাই করতে পারেন। আশা করছি যদি অ্যাপ্লাই করেন দেখবেন কত সহজেই আপনারাও কিন্তু এই রেমেডিটি ট্রাই করে আপনাদের মুখের, হাতে পায়ের যে ছোট ছোট প্রচুর পরিমাণে দাড়ি গোপের মতো লোম থাকে সেই লোমটাকে তুলে ফেলতে পারবেন। ছোট্ট আইডিয়াটি ভালো লাগলে অ্যাপ্লাই করতে কিন্তু ভুলবেন না। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের হ্যাঙ্গার থাকে, একটি পুরনো একটি হ্যাঙ্গার এখানে আমি নিয়ে নিয়েছি। হ্যাঙ্গারটার সাহায্যে আমরা প্রত্যেক দিনের কাজকে সহজ করে নিতে পারি। কিভাবে চলুন তাহলে দেখে নিই। এখানে আমাদের কি করতে হবে, দুটো নিয়ে নিতে হবে পুরনো মোজা। দুটো পুরনো মোজা নিয়ে নিয়েছে, জল দিয়ে আগে থাকতে ভিজিয়ে নেবেন। তারপর হ্যাঙ্গারের দু সাইডে দুটো মোজা আমরা এইভাবে ঢুকিয়ে নেব। তারপর এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এটার সাহায্যেই বন্ধুরা আমরা কিন্তু খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে নিতে পারি। আমাদের বাড়িতে এই ধরনের বন্ধুরা অনেক ফার্নিচার থাকে, দেখবেন যে ফার্নিচারের নিচে আমাদের হাত পৌঁছায় না। এর ফলে সেই সব জায়গায় আরশোলা, টিকটিকি, ইঁদুর বাসা তৈরি করে, এমনকি সেই জায়গাটা মোছা খুবই কষ্টকর হয়ে পড়ে। এইভাবে মাঝে মাঝে 15 দিনে একদিন বা মাসে একদিন আমরা যদি হ্যাঙ্গার দিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করি, আরশোলা, মাকড়সা বাসা তৈরি করবে না, সেই জায়গাটাও খুব সুন্দরভাবে পরিষ্কার থাকবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি খুব সহজেই আপনারা উপকার পাবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের নারকেলের যে ঝাঁটাগুলো হয় সেগুলো যেটা ব্যবহার করি, এই ধরনের ঝাঁটা দিয়ে অনেক সময় আমরা উঠোন ঝাড় দিয়ে থাকি, ছাদ ঝাড় দিই। এইভাবে ধরে কাজ করতে আমাদের অনেকটা সময় লাগে, এমনকি অনেকটা সময় ধরে কাজ করতে গেলে কষ্টও হয়ে যায়, হাত লাল হয়ে যায়, ব্যথা করতে থাকে। পুরনো মোজা থাকে, পুরনো মোজা একটি নিয়ে নিন। এই যে ঝাঁটার যে জায়গাটায় ধরার জায়গায় এইভাবে আপনারা পুরনো মোজা একটি পরিয়ে দিন। এতে দেখবেন অনেকটা সময় ধরে কাজ করলে হাত ব্যথা করবে না, ধরতেও কিন্তু সুবিধা হবে। ধূপকাঠি তো আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি সুগন্ধের জন্য। ধূপকাঠির মধ্যে আপনারা ছোট্ট একটু কাজ করলে বর্ষাকালেই দেখবেন আপনাদের কাজগুলোকে সহজ করে হয়ে যাবে। কিভাবে বর্ষাকালে আমাদের এই ধূপকাঠির মধ্যে যদি একটু ভিক্স বা অমৃতাঞ্জন লাগিয়ে নিই তাহলে কাজ সহজ হবে। চলুন দেখে নিই। বর্ষাকালে অনেক সময় দেখবেন আমাদের অনেকেরই কিন্তু বন্ধুরা যে গলা খুসখুস করতে থাকে, নাক বন্ধ থাকে। এইভাবে অমৃতাঞ্জন নয়, ভিক্স দিয়ে যদি একটু জ্বালানো যায় দেখবেন এর যে গন্ধটা বের হবে, এতে আমাদের নাক বন্ধ বা গলা খুসখুসের সমস্যা খুব সহজেই দূর হবে। অনেক সময় আমরা জামা কাপড় পরি, শাড়ি পরি, যখন পিন আপ করে থাকি সেফটি পিনের ব্যবহার করি, কিন্তু সমস্যাটা কি হয়, যে সেফটি পিনটা আমরা ব্যবহার করি দেখা যায় সেফটি পিনের মাথাটা ভোঁতা। এর ফলে যেখানে ঢোকাতে চাই হয়তো পিন করা যায় না। একটি গ্রেটার নিয়ে নিন, গ্রেটারের সাহায্যে এইভাবে আপনারা ঘষতে থাকুন। এর ফলে দেখবেন সেফটি পিনের যে মাথাটা ভোঁতা ছিল সেই মাথাটা একেবারে ছুঁচলো হয়ে যাবে, এমনকি খুব সহজে পিন করতে পারবেন। আমাদের অনেকের বাড়িতে ফোনের স্ট্যান্ড থাকে না, আমরা এইভাবে জলের বোতলের সামনে কিংবা দেয়ালে ফোনটাকে রেখে থাকি, বারবার ফোনটা পড়ে যায়, এমনকি ফোনের কাচ অনেক সময় ফেটেও যায়। তাই একটি কাজ করতে পারেন, ফোনের স্ট্যান্ড যদি না থাকে ফোনের চার্জারের ওপরের অংশ প্রত্যেকের বাড়িতেই থাকে, পুরনো কোনো নষ্ট হয়ে যাওয়া চার্জারের ওপরের অংশ খুলে নিয়ে তার ওপর যদি আমরা ফোনটাকে রাখি খুব সুন্দর স্ট্যান্ড হিসাবে দাঁড়িয়ে থাকবে, এমনকি আমরা মুভি, কার্টুন টাটুন দেখতে পারবো। এর ফলে কিন্তু ফোনটা আমাদের পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই। পরবর্তী টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে গ্যাসের লাইটারটা থাকে, অনেক সময় এইভাবে আমরা কিচেন স্ল্যাপের ওপর জল পড়ে থাকে তার উপর রেখে দিই বা এখানে সেখানে রেখে দিই, খোঁজাখুঁজি করতে লাগে। লাইটারের ওপরে একটি গার্ডার এইভাবে লাগিয়ে নিন। রান্না করে যেখানে হ্যাং করার জায়গা আছে এইভাবে ঝুলিয়ে রাখুন, যখন প্রয়োজন হাতের কাছে পেয়ে যাবেন, জলও লাগবে না, লাইটার সহজে নষ্ট হবে না, অনেক বছর। শ্যাম্পুর সঙ্গে একটি দুটি জিনিস যদি আপনারা একবার মিশিয়ে নিতে পারেন বন্ধুরা সঠিকভাবে, তাহলেই দেখবেন 5 মিনিটের মধ্যেই আপনাদের বাড়ির থেকে মশা, মাছি, আরশোলা, ইঁদুর, টিকটিকি কত সহজেই পালিয়ে যাবে। এর জন্য আপনাদের বাজার থেকে কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না, কারণ আমরা বাজার থেকে মশা তাড়ানোর জন্য যে কেমিক্যালযুক্ত প্রসাধনীগুলো ব্যবহার করি, মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি, সেগুলো স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, অনেকটা টাকাও আমাদের মাসের শেষে খরচ করতে হয়। যদি ঘরোয়া রেমেডি সঠিকভাবে ব্যবহার করা হয় না, দেখবেন বর্ষাকাল শুরু হতে না হতেই আমাদের চারপাশে জল জমে, এমনকি মশা, মাছি, এই সময় ইঁদুর, টিকটিকির উৎপাতও প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। আর এই ধরনের
পোকামাকড় তাড়ানোর জন্য আমরা যে কেমিক্যাল ব্যবহার এই সময় বেশি করি, এতে আমাদের শরীর আরও বেশি খারাপ হয়, অ্যালার্জির সমস্যা দেখা দেয়, শ্বাসকষ্ট হয়, কাশি শুরু হয়ে যায়। তাই একবার এই ঘরোয়া রেমেডিটি আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করে দেখুন বন্ধুরা। গ্যারান্টি দিয়ে বলছি, খুব সহজেই বাড়ির থেকে আপনারা মশা মাছিকে তাড়িয়ে ফেলতে পারবেন ঘরোয়া উপায়ে। খরচাও কমবে, শরীরে রোগ ব্যাধিও বাসা কিন্তু আমাদের বাঁধবে না। এর জন্য আমাদের অনেক কিছু প্রসাধনী প্রয়োজন নেই। বাড়িতে থাকা একটি দুটি জিনিসের ব্যবহার যদি আমরা সঠিকভাবে করি, তাহলেই কিন্তু এই ধরনের ছোট ছোট পোকামাকড়গুলোকে আমরা তাড়িয়ে ফেলতে পারবো। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়িতে কম বেশি দেখবেন এই ধরনের অনেক ওষুধ থাকেই, যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে, ওষুধটাকে আমরা কোনো কাজেই ব্যবহার করি না, ফেলে দিই। যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ সেটা বিষের সমতুল্য হয়ে যায়। হ্যাঁ, যে ওষুধ আমাদের রোগ সারায়, সেই ওষুধই যখন ডেট শেষ হয়ে যায় সেটা বিষের সমতুল্য হয়ে যায়। সেই ওষুধকে যদি শ্যাম্পুর সঙ্গে আমরা সঠিকভাবে মিশিয়ে অ্যাপ্লাই করতে পারি, তাহলেই দেখবেন কত সহজেই আমাদের বাড়ির থেকে এই ধরনের ছোট ছোট পোকামাকড়গুলোকে আমরা তাড়িয়ে ফেলতে পারবো। এখানে দেখুন, আমি ওষুধ নিয়ে নিয়েছি, যে ওষুধের ডেট শেষ হয়ে গেছিলো, একটি পাত্রের মধ্যে। আর এই ওষুধগুলোকে আমি এখানে ভালো করে একটু থেতো করে নিচ্ছি। আমাদের এখানে ওষুধগুলোকে ভালো করে একটু থেতো করে নিতে হবে। এই দেখুন, আমি যেভাবে থেতো করে নিচ্ছি, আপনারাও ঠিক সেইভাবেই ওষুধটাকে এখানে থেতো করে নেবেন, মানে গুঁড়ো করে নিতে হবে। তারপর এই ওষুধের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি শ্যাম্পু। আপনারা যে কোনো শ্যাম্পু এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণ মতো এখানে আমি শ্যাম্পু দিয়ে দিলাম। আর শ্যাম্পুটা দিয়ে এই যে ওষুধের গুঁড়োটা রয়েছে, এটাকে আমাদের খুব ভালো করে না মিশিয়ে নিতে হবে। এই দেখুন, আমি খুব সুন্দর করে এখানে মিশিয়ে নিচ্ছি শ্যাম্পুটাকে দিয়ে। এবার আমরা কি করব, এটাকে আমি সাইডে রেখে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। আমাদের বাড়িতে যে এই ধরনের ডিপ কালারের যে পেঁয়াজ থাকে, এই ধরনের পেঁয়াজগুলোর ঝাঁঝ অনেকটাই কিন্তু বেশি হয়, গন্ধটাও। যে ডিপ কালারের পেঁয়াজ নেবেন, যে পেঁয়াজ কাটলে দেখবেন চোখ দিয়ে জ্বালা করে, জল বের হয়, সেই পেঁয়াজের উপকারিতা গুণও কিন্তু নর্মাল পেঁয়াজের থেকে অনেকটাই বেশি হয়। আমি বড় সাইজের পেঁয়াজ ছিল বলে অর্ধেক পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি। কিভাবে পেঁয়াজটাকে ব্যবহার করব, সবার প্রথমে গ্রেটার দিয়ে ভালো করে একটু গ্রেট করে নিচ্ছি। নর্মালভাবে যদি আপনারা পেঁয়াজ কেটে পাট আলাদা করে ঘরের যে কোনো রান্নাঘরের যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখেন, রান্নাঘরের আশেপাশেও দেখবেন টিকটিকি আরশোলা ঘোরাঘুরি করছে না। কারণ এর গন্ধটা এতটাই স্ট্রং হয়, এর গন্ধ আরশোলা, ইঁদুর, টিকটিকি, এমনকি মশা মাছিও সহ্য করতে পারে না। আমি গ্রেট করে নিলাম। আপনারা চাইলে মিক্সিতে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে পারেন। এবার আমাদের কি করতে হবে, একটি পাত্রের মধ্যে 1 গ্লাস পরিমাণ জল নিয়ে পেঁয়াজটাকে এই জলের মধ্যে দিয়ে দেব। তারপর এই জলের মধ্যেই আমরা আগে থাকতে যে শ্যাম্পু আর মানে ওষুধটাকে মিশিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখানে আমি আরও একটি জিনিস ব্যবহার করছি, সেটা হলো বন্ধুরা কর্পূর। পুজোতে আমরা কম বেশি যে কর্পূর ব্যবহার করি, সেই কর্পূর কিন্তু ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করে, মশা আরশোলা টিকটিকি তাড়াতেও সাহায্য করে। কর্পূরটা দিয়েও ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে জলের মধ্যে সব উপকরণ ভালোভাবে মেশে। 10 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি, আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এটাকে কিন্তু এভাবেই ব্যবহার করা যাবে না, এর আরও একটি কাজ করতে হবে, এমনকি একটি জিনিস মেশাতে হবে, যার ফলে মিশ্রণটা সহজে নষ্ট হবে না, অনেক দিন ভালো থাকবে। সবার প্রথমে আমি এখানে একটি গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে পুরনো একটি চা ছাঁকনি নিয়ে সেটা এই মিশ্রণটা
ছেঁকে নিচ্ছি। ভালো করে আমাদের এই মিশ্রণটাকে এইভাবে ছেঁকে নিয়ে নিতে হবে। এই দেখুন আমি যেভাবে ছেঁকে নিচ্ছি, এইভাবে ছেঁকে নেওয়ার পর সামান্য পরিমাণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগার দিলে কি হবে, মিশ্রণটা সহজে নষ্ট হবে না, অনেক দিনের জন্য ভালো থাকবে। এবার আমি একটা এই ধরনের জলের বোতল ব্যবহার করছি, বা যে কোনো ধরনের স্প্রে বোতল নিতে পারেন। তার মধ্যে মিশ্রণটা আমরা ভরে নেব। আর এইভাবে মিশ্রণটা তৈরি করে নিন, 10-15 দিন ব্যবহার করতে পারবেন, সহজে নষ্ট হয় না। কিভাবে ব্যবহার করতে হবে, কোথায়, চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যেই সব জায়গায় আরশোলা, ইঁদুর, টিকটিকি ঘোরাঘুরি করে, দেখবেন ডাস্টবিনের আশেপাশে রাত্রিবেলায় খাবার খুঁজতে আসে, সেই জায়গাটা মিশ্রণটা স্প্রে করে দিন। এটাকে কিন্তু 2 বেলা করে স্প্রে করতে হবে, তা না হলে এর গন্ধটা থাকবে না। তাই আপনারা 2 বেলা করে মিশ্রণটা স্প্রে করুন প্রত্যেক দিন। বাথরুম, বেসিন, সিঙ্কের যে ড্রেনের মুখটা আছে সেখানে স্প্রে করবেন। এমনকি দরজা জানলার যে পর্দা আছে, গ্রিল আছে, সেই সব জায়গাতেও আপনারা মিশ্রণটা স্প্রে করুন। দেখুন 2 বেলা করে স্প্রে করলে এর যে গন্ধটা, এর গন্ধের কারণে সেই সব জায়গাতে কিন্তু আর মশার উৎপাত বা আরশোলা, টিকটিকির উৎপাত আপনারা দেখতে পাবেন না। বাড়িতে সোফা থাকলে চেয়ারের পেছনে, সোফার পেছনেও মিশ্রণটা স্প্রে করে দিন। ঘরোয়া রেমেডি 100% ভালো কাজ দেবে। যদি আপনারা সঠিক নিয়মে এটাকে ব্যবহার করেন, অবশ্যই উপকার পাবেন। বাজার থেকে কেমিক্যালযুক্ত মশা তাড়ানোর জিনিস, প্রসাধনী কিনতে লাগবে না। ভালো লাগলে রেমেডিটি উপকার পেলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, ব্যবহার করতে পারবেন। জামা কাপড় আমরা যখন দড়িতে মেলি প্রত্যেকেই ক্লিপ দিয়ে থাকি। অনেক সময় অনেক জামা কাপড় থাকে, অতগুলো ক্লিপ থাকে না, তাই পেনের কালি শেষ হয়ে গেলে ঢাকনাগুলো ফেলবেন না, জামা কাপড়ের উপর দিয়ে দিলে খুব সহজেই ক্লিপের কাজে ব্যবহার করতে পারবেন। দড়ির থেকে জামা কাপড় খুলেও যাবে না, এক্সট্রা টাকা খরচ করে ক্লিপ কেনারও প্রয়োজন পড়বে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারাও দেখবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। এখানে আমি পলিথিন কেটে নিয়েছি, স্কোয়ার শেপে 4টি পলিথিন কেটে নিয়েছি, 4টি বা 5টা আপনাদের যতগুলো দরকার কেটে নেবেন। রুটি তৈরি করা লেচিগুলোকে পরপর এইভাবে রাখবো। আর আমরা কি করব, এই দেখুন একটির ওপর একটি পলিথিন দিতে থাকবো, রুটি তৈরি করা লেচি শুকনো আটা মাখিয়ে এইভাবে রাখতে থাকবো। এবার ওপর থেকে একটি থালা বা প্লেট নিয়ে হালকা করে একটু চাপ দিলেই কত সুন্দরভাবে পারফেক্ট রুটি আপনারা এখানে তৈরি করে নিতে পারবেন। কোনো রকম এখানে আপনাদের ব্যালন চাকির প্রয়োজন পড়বে না বন্ধুরা। আমি বলছি না সব সময় করার জন্য, অনেক সময় হয় অনেকটা রুটি আমাদের করতে হবে, সেক্ষেত্রে একসঙ্গেই দেখুন কতগুলো রুটি তৈরি হয়ে গেল। যেহেতু মাঝখানে আমরা পলিথিন দিয়ে রেখেছি, প্লাস্টিক এইভাবে কেটে, তাই একটার সঙ্গে একটা রুটি গায়ে গায়েও লাগেনি, সুন্দরভাবে গোল রুটি আমাদের তৈরিও হয়ে গেছে। পরের টিপসটি চলুন দেখে নিই। উচ্ছের সবজি কম বেশি তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন উচ্ছের মধ্যে প্রচুর পরিমাণে বীজ থাকে বন্ধুরা, আর একটি একটি করে বীজ আলাদা করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। একটি পাত্রের মধ্যে উচ্ছে নিয়ে ওপর থেকে একটি ঢাকনা নিয়ে এইভাবে ঝাঁকাতে থাকুন। এতে কি হবে, উচ্ছের যে শক্ত বীজগুলো আছে সেই বীজগুলোকে খুব সহজেই কিন্তু আপনারা আলাদা করে নিতে পারবেন। এই দেখুন একটি একটি করে বীজ আলাদা করতে আমাদের অনেকটা সময় লাগে, আর এইভাবে যদি আপনারা উচ্ছের শক্ত বীজগুলোকে আলাদা করতে পারেন, মানে কয়েক সেকেন্ডের ব্যাপার, তাড়াতাড়ি কাজটি আপনাদের হয়ে যাবে, এমনকি সব উচ্ছের বীজগুলো সহজে আলাদা হয়ে যাবে। তাই ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই আপনারাও কিন্তু দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের প্যাকেট থাকে, বড় সোয়াবিনের প্যাকেট 1 কিলো বা ধরুন 5 কিলোর আটার প্যাকেট থাকে, এই ধরনের যে প্যাকেটগুলো হয় এই প্যাকেটগুলো কিন্তু খুব মজবুত হয় বন্ধুরা। এই প্যাকেটগুলোকে আপনারা ভুল করেও ফেলে দেবেন না। এখানে দেখুন এই ধরনের প্যাকেটগুলো আমি নিয়ে নিয়েছি। প্যাকেটটাকে আমি কিন্তু সরু সরু করে পিস পিস করছি না, এক সাইড থেকে কেটে নিয়ে এবার আমি প্যাকেটটাকে এরকম সরু করে কাটতেই থাকবো। এর ফলে দেখবেন লম্বা একটি দড়ির মতো অংশ কিন্তু তৈরি হয়ে যাবে, যেটা খুবই মজবুত বন্ধুরা। এই দেখুন অনেকটা দড়ি তৈরি হয়ে গেছে, কোনো গিট টিট আমি কিচ্ছু দিইনি। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যেখানে দড়ি টানানো সেখানে কিন্তু টানিয়ে নিতে পারবে। এই দেখুন এইভাবে যদি দড়ি টানাই খুব মজবুত হবে, যখন প্রয়োজন খুলেও নিতে পারবে, এক্সট্রা করে দড়ি কেনার প্রয়োজন পড়বে না। বর্ষাকালে অনেক সময় হয় আমাদের প্রচুর জামা কাপড় মেলতে লাগে, আর তখন আমাদের এক্সট্রা অনেক দড়ির প্রয়োজন হয়। এইভাবেই কিন্তু আমরা দড়ি তৈরি করে নিতে পারি এই ধরনের প্যাকেট দিয়ে। আর দেখুন আমি অনেক জামা কাপড় মেলেও আমি আপনাদের দেখাচ্ছি কতগুলো মেলেছি, তাও কিন্তু এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কোনো রকমভাবেই নেই।
ভালো লাগলে এই আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু এইভাবে দড়ি তৈরি করে দেখবেন, আশা করছি উপকার পাবেন, টাকাও বাঁচবে, এক্সট্রা দড়ি কেনার প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেট থাকে, দুধের প্যাকেট থাকে, এই ধরনের একটি তেলের প্যাকেট আমি নিয়ে নিয়েছি। তেলের প্যাকেটটার একটা সাইড কেটে সাইডের অংশটাকে এইভাবে দেখুন দুপাশ থেকে আমি একটু কেটে নিচ্ছি। এবার আমি কি করব, এটাকে একটা সাইড এইভাবে ভাঁজ করে দিচ্ছি। চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখবেন আমরা ছাদে বা বাইরে যখন জামা কাপড় মেলি, জামা কাপড়ের মেলার সময় ক্লিপ ব্যবহার করি। ক্লিপগুলো দড়িতেই রেখে দিই, এর ফলে ক্লিপের মধ্যে হাওয়া বাতাস লাগে, ক্লিপগুলো নষ্ট হয়ে যায়, রোদ বৃষ্টি লাগে, আর এখানে সেখানে রাখলে ক্লিপগুলো হারিয়েও যায়। আবার কিছুদিন পর আমাদের ক্লিপ কিনতে লাগে। এইভাবে একটি প্যাকেট তৈরি করে নিই, এর মধ্যে ক্লিপটাকে ভরলে জামা কাপড় মেলার সময়